নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য মাছ লাগবে, আর এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি। এই যে আমি 3টে মাছের 2টো পিস আর একটা লেজা আর কি, এটা নিয়ে নিয়েছি আমি এই মাছটাকে এখন ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এদিকে মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের চারিদিকে লবণ হলুদটা ভালো করে মাখানো হয়। এবার মাছগুলোকে আমি সাইডে রেখে দিলাম। আর এইদিকে নিয়েছি ধনেপাতা, বেশ কিছুটা পরিমাণে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার টমেটো, আদা, রসুন দিয়ে একটা ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই শীতকালে এই রেসিপিটা কিন্তু আমি মাঝে মাঝে বানাই, কারণ এই শীতকালেই একমাত্র টাটকা টাটকা তাজা তাজা ধনেপাতা পাওয়া যায়। আর এই রেসিপিটা কিন্তু টাটকা তাজা ধনেপাতাতে কিন্তু খুবই ভালো হয়, তাই কিন্তু আমি শীতকালে মাঝে মাঝে এই রেসিপিটা আমি বানিয়ে নিই। এইগুলোকে সাইডে রেখে গ্যাসের ফ্লেমটা অন করে আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব। কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কিন্তু যে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি সেইগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি এই মাছগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। মাছটাকে ভাজার আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর মাছটা যেন একদম পুরো লাল লাল করে ভাজা হয় আর কি। দেখুন এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে আর এক সাইড উল্টে নিচ্ছি। এই রেসিপিটির জন্য মাছটা কিন্তু পুরো লাল করেই ভেজে নিতে হবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু রেসিপিটি ভালো হবে না। তাই চেষ্টা করবেন মাছটাকে একটু লাল করে ভেজে নিতে। এখানে কিন্তু মাছ একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাছটা কতটা লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নিলাম। এবার একই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে, তাই তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন তেল এখানে কিন্তু ভালো করে গরম হয়েছে। আর বেশ সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। আমি কালো জিরের পরিমাণটা যতটা পারবেন কমই দেবেন, বেশি না। চামচের পরিমাণও আসবে না, জাস্ট হাতে করে নিয়ে কয়েকটা ছড়িয়ে দিলাম। আর এখান থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এই যে মিক্সির জারটাতে কিছুটা পরিমাণ মশলা লেগেছিল, সেটা আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মাছ ভাজার সময় আমি মাছে লবণ ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। যেহেতু আমি মশলাটা পেস্ট যখন করেছিলাম তখন আদা রসুন আর টমেটো পেস্ট করেছি, কোনো রকমের মশলা দিইনি। তাই এখন আমি জাস্ট 4 চামচের 1/4 চা চামচ জিরে গুঁড়ো দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত না মশলা থেকে আর কি তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। আর যে ধনেপাতাগুলো ছিল সেই ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, কিন্তু কোনো দরদরা থাকবে না এর মধ্যে। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ যে যেমন ঝাল পছন্দ করেন। চাইলে আপনারা এই মশলাটা কষাতে কষাতে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিতে পারেন।
আমি কিন্তু খুব বেশি একটা ঝাল করব না, তাই আমি ঝালটা কিন্তু কমই দিয়েছি। আর এদিক থেকে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একে কিন্তু অনবরত এইভাবে নেড়ে নিতে হবে যাতে তলা দিক থেকে না লেগে যায় আর কি। লেগে গেলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসবে না। মানে মনে হয় যেন একটু লাগবো লাগবো হচ্ছে, তখন কিন্তু একটু জল দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা কতটা স্মুথ বানিয়েছি। এটাকে এখন আমি এই কষানো মশলার ওপর দিয়ে দিলাম। কষানো মশলার ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা লেগেছিলো, সেটাকে আমি জল দিয়ে এই মশলার সঙ্গে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে কিন্তু কষিয়ে নেব। যেহেতু মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কোনো রকমের কাঁচা গন্ধ নেই, আর এই ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে যে মাছগুলোকে আমি ভেজে রেখেছি সেই মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই শীতে যদি এই রেসিপিটা না বানান তাহলে কিন্তু অনেক মিস করবেন পরে, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখুন। মাছগুলোকে এর মধ্যে ভালো করে আমি চুবিয়ে দিলাম। এরপর কিন্তু একটু ভালো করে ফুটে যাক আর কি। যেহেতু মাছগুলো মানে একদম লাল লাল করে ভাজা আছে, তাই বেশি সময় লাগবে না। আর এই রেসিপিটা কিন্তু গ্রেভি হবে, মানে ঝোল ঝোল কিছু হবে না, এরকম একটু মোটা মোটা গ্রেভি থাকবে, তবেই কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর দেখুন সাইড দিক থেকে কত তেল ছাড়তে শুরু করেছে, আর ধনেপাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন। আর মাঝে মাঝে মাছগুলোকে এভাবে একটু উল্টিয়ে নিতে হবে। এখনও কিন্তু এটা রান্নাটা আমার কমপ্লিট হয়নি, কারণ এই ধনেপাতার কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে, আর গ্রেভিটা অনেকটাই কমে যাবে। এটা একদম পুরো মাখো মাখোই হবে আর কি। আর সমস্ত রান্নাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করেছি, মশলা কষানো থেকে শুরু করে। কারণ এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করলে চলবে না, গ্যাসের ফ্লেম লোতে রেখে করতে হবে। আর এখান থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো, ধনেপাতার গন্ধ তো এমনিতেই খুবই ভালো লাগে, আর মাছের সঙ্গে এই ধনেপাতার গন্ধটা এত ভালো লাগছে মানে কি বলবো। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আপনারা, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। আর দেখুন এখানে গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা তারপর আমি অফ করে দেবো। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটার নাম কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। আমার এটা মনে হয়েছে আমি এটা বানিয়ে নিলাম। আপনাদের যদি কোনো নাম জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এটাকে বলছি, মানে আমি নাম দিয়েছি আর কি এরকম, যে ধনেপাতা দিয়ে মাছের রেসিপি। তো প্লেটে তুলে নিলেই আমার রেডি ধনেপাতা দিয়ে মাছের রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।